একজন স্বৈরাচার উনি মাঝপথে আইসা আমাদের দাবির বাধা হয়ে দাঁড়িয়েছেন। ইউএস এর মানুষের জন্য কাজ করতে বসছে, আমাদের জন্য কাজ করতে বসে নাই। সনদ বাতিল করে দিবে আমাদের। মন্ত্রণালয়ে মিটিং করেছি, এনকেসির সাথে বসেছি, তারা আমাদের দাবি মেনে নিয়েছেন। এখন ডিসি মহোদয়কে সাক্ষী রেখে তারা আমাদের দাবি মেনে নিয়েছেন। দাবি বাস্তবায়নের ক্ষেত্রে একজন স্বৈরাচার নূরে আলম স্যার উনি মাঝপথে আইসা আমাদের দাবির বাধা হয়ে দাঁড়িয়েছেন। আজকে 3 দিন ধরে উনাদের সাথে আমরা বসে সুন্দরভাবে কথা বলে জনদুর্ভোগ না করে আমরা চাচ্ছি সমঝোতায় এসে দেশের এই এরকম একটি দেশের বিশৃঙ্খলার লগ্নে আমরা চাচ্ছি সুন্দর পরিবেশে সমস্যার সমাধান করে এই শিক্ষকদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে আমরা তাদেরকে ক্লাসরুমে পাঠাতে। কিন্তু এই সরকার ব্যবস্থায় যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে তারা আমাদেরকে এই সুযোগটুকু দিচ্ছে না। আমরা বারবার অপেক্ষা করেছি, তারা ছাড় নাই। স্যার আমাদের দাবি ছিল 31শে ডিসেম্বরে শূন্যপদ দিয়ে আমাদের এই শিক্ষকগুলোকে ক্লাসে পাঠিয়ে জাতি গঠনের সহযোগিতা করবে। তারা আমাদের এই দাবি মেনে নিয়েছে, কিন্তু বাস্তবায়ন করতে এসে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এক দ্বিতীয়ত হচ্ছে এইখানে তাদের প্রাতিষ্ঠানিক একটি সমস্যা রয়েছে। চেয়ারম্যান স্যার বলছে তোমাদের প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধান করে দিব, কিন্তু এই মুহূর্তে মন্ত্রণালয় বলে তারা নাকি এই সম্পৃক্ত কিছু জানে না। তারা আমি স্পষ্ট এইখানে সরকারের গুরুত্বপূর্ণ কিছু কর্মকর্তা বসে আমাদের এই মেধাবীদের দ্বারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করিয়ে তারা আপনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। স্যার উনারা ভালোভাবে কথা বলে না। যতবার সচিবালয়ে গেছি, এনকেসির সাথে মিটিং করতে গেছি, মনে হচ্ছে উনারা ইউএস এর মানুষের জন্য কাজ করতে বসছে, আমাদের জন্য কাজ করতে বসে নাই। আমাদেরকে দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ওনাদের সাথে কথা বলতে চাই। উনারা মানুষই পাবেন আমাদের। আমাদেরকে নিয়ে সুন্দর করে বসে আমাদের কথাগুলো শুনে রাষ্ট্রের দিক বিবেচনায় একটা সুন্দর সিদ্ধান্ত এসে আমাদের একটা লিখিত বা একটা বার্তা দিয়ে আমাদেরকে ক্লাসরুমে বলেন না। তারপরে এর আগে রুমে গেলে তারপরে এর আগে বসতে হবে বলে না, বলে সনদ বাতিল করে দিবে আমাদের। আমরা অবৈধ হইলে 3 মাস আগে বলতে আমরা চলে যেতাম, ওরা স্বীকার করতে আমরা বৈধ, আমাদেরকে দিবে দাবি মেনে নিচ্ছে। বাস্তবায়ন একটা দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।